আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি। টাঙ্গাইল মধুপুর জলচত্রপুর 25 মাইল থেকে ভিতরে আমৃতলা সরাসরি আনারসের বাগানে আজকে নিয়ে আসছি। আজকে এই আনারস সম্পর্কে আপনাদেরকে কিছু কথা তুলে ধরব। চলুন আমরা বাগানে যাই এবং কি কি আনারস আছে, কত প্রকারের আনারস আছে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরব। এই যে আমরা এই মঠ ধরে, এটা পুরোটাই আনারসের বাগান। এই গাছগুলো হচ্ছে সব আনারস গাছ। এই আনারস ধরে আছে, প্রচুর গাছ আছে। এই বন্ধুরা, এই যে দেখছেন আনারসে ভরা, প্রত্যেকটা গাছে আনারসে ভরা। এই যে দর্শক বন্ধুরা দেখছেন, এটা কোন জাতের ভাই? ক্যালেন্ডার একেবারে এখনই গাছ থেকে ছেঁড়া হলো, পাকা টাটকা আনারস। বন্ধুরা, থোকায় থোকায় বিশাল বিশাল ক্যালেন্ডার জাতের আনারস সেখানে ধরে আছে। আমরা আনারসের বাগানে নিয়ে এসেছি। আনারসের বাগান দেখতে কেমন, কিভাবে পরিচর্যা করা হয় এবং কিভাবে বাজারজাত করা হয় এবং রোপণ পদ্ধতি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত চট্টগ্রাম থেকে টাঙ্গাইলের মধুপুরের আনারসের বাগানে আসছে। আমাদের এক ভাই আনারস নিয়ে আসছে। বন্ধুরা, এই যে ঘাস দিয়ে ঢেকে রাখা বিশাল বিশাল ক্যালেন্ডার জাতের আনারস, এক একটা বিশাল টাটকা পাকা। এখানে আপনাদের জায়গা কতটুকু আছে ভাই? এটা হচ্ছে 8 পাখি, 30 করা এক পাখি, 16 পাখির মধ্যে মনে হয় যে গাছ হয়েছে 60,000, 2 প্লটে 60,000। 60,000। আপনারা কয়জন কাজ করেন? কাজ করছে 5 জন, 4 জন, 3 জন। আচ্ছা, চারাগুলা কখন আপনারা রোপণ করেন? কার্তিক মাসে, আগুন কার্তিক মাসে। কার্তিক মাসে। এটা রোপণ পদ্ধতি কি একটু আমাকে কষ্ট করে একটু দেখান। ওই মাথা দিয়ে ওই মাথা সুতলি ধরবো। হ্যাঁ, সুতা ধরে সুতলি ধরে লাইন বরাবর হ্যাঁ গাঁথা করে গাড়ি যাবো। ওইখানে কোনো সার টার দিতে হয়? সার পরে আগে রোপণ করবেন, তারপর যখন গাছ জীবিত হবে তখন সার দিয়ে। তখন সার। কতদিন পরে আনারস ধরে আপনার? এটা মনে হয় 18 মাস পরে। এই জাতীয় এক একটা আনারস আপনারা কত বিক্রি করে থাকেন? 30টা বেতন যায়, 40টা বেতন যায়, 50টা বেতন যায়। যখন যে রেট। ঘাস দিয়ে ঢাকা কেন ঢাকা? রোদে পুড়ে যায়। ও, রোদে কালার নষ্ট হয়ে যায়, এই জন্য ঢেকে রাখেন। বন্ধুরা, সচেতনতার জন্য আপনাদেরকে, এটা হচ্ছে ঘাস যদি দিয়ে না রাখা হয় তাহলে রোদে এই আনারসগুলো এভাবে নষ্ট হয়ে যায়। তাই আনারস যখন একটু বড় হবে তখন আপনার ঘাস দিয়ে ঢেকে রাখবেন, যেন সূর্যের আলো সরাসরি আনারসের মধ্যে না পড়ে। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন টাঙ্গাইল মধুপুরের আনারস কোথায় পাওয়া যাবে এবং কিভাবে আমরা বাগানি থেকে আনারস নেব। এক একটা ডোঙ্গাতে 30টা আনারস থাকে, এইভাবে আনারসগুলা তারা বাজারজাত করে। বন্ধুরা, এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে সোনা ফলে। এই যে দেখছেন আমার হাতে এক একটা টাকার গাছ, এক একটা 30 টাকা। এখানে যদি 3 লক্ষ হয় অনেক টাকা। আমরা যদি বেকার বসে না থেকে ছোট্ট একটা জায়গাতে আপনার আনারস চাষ করতে পারে, বছর শেষে বিশাল একটা মুনাফা আসবে। তাই বেকার বন্ধু ভাইদের জন্য বললি, আপনি ইচ্ছা করলে কালকে একেবারে সহজ, বছরে একবার লাগাবেন, 2-1 বার আপনি সেচ অথবা সার দিবেন, এরপরে আপনার ফল আসবে। সুতরাং সবার প্রতি অনুরোধ, বেকার বসে না থেকে নিজেকেও স্বাবলম্বী করি এবং দেশের উন্নয়নে অবদান রাখি। আর বন্ধুরা, একটা থেকে একটার দূরত্ব 1.5 ফিট। আপনার 1.5 ফিটের মধ্যে লাগালে হবে এবং বছরে 5 বার সার দিতে হয়। বন্ধুরা, টাঙ্গাইল মধুপুরের জলচত্রপুর বাজারের এখানে 3টা উপায়ে আনারস আনা হয়। সাইকেলে করে আনা হয়, অটোতে করে আনা হয় এবং ভ্যানে করে আনা হয়। এই ধরনের এক একটা সাইকেলে কয়টা আনারস নিয়ে আসেন? 100। এখানে 25 টাকা প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে। আজকের রেট কয়টা বিক্রি করলেন সকাল থেকে? সকাল দিকে 400-500 বিক্রি হয়ে গেছে। 400-500 বিক্রি। আপনার নিজের বাগান নাকি? না, নিজস্ব বাগান। কতগুলো আছে আপনার আনারস? প্রায় 25,000। কেমন এবার লাভ হবে কিছু? এবার লাভের মধ্যে চালানো দেব আমরা চালানো পাবেন না? জি না, সারের দাম বাড়তি, কালমার বাজার বাড়তি, বাজার বাড়তি, আনারস বাজার লস। এটা অন্য বছর বিক্রি হয়েছে আপনার 40-50টি, এবার অর্ধেক দাম বিক্রি হয়েছে। অর্ধেক দাম, কিন্তু আমাদের বাজার শহরে তো 100 টাকা করে প্রতি পিস। এটা আমরা তো দাম পাইতেছি না। এটাই হলো বৈষম্য। আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পায় না, কিন্তু মাঝখানে যারা ব্যাপারী আছে তারা প্রচুর মুনাফা পায়। জিনিসটা অবশ্যই আমাদের প্রশাসনের খেয়াল রাখা উচিত যে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা প্রচুর লাভ করে, অথচ যে টাকাটা পাওয়ার কথা কৃষকরা, তারা সেই টাকাটা পাচ্ছে না। কত করে চলছে? আমি চাইছি 1800 টাকা। কত করে পড়লো প্রতি পিস? কত পড়লো? 12 টাকা। 12 টাকা। এটা কোন জাত? ভাদুরা। মিষ্টি কেমন এটা? এটা মিষ্টি বেশি। বন্ধুরা, 12 টাকা করে প্রতি পিস 12 টাকা করে। আপনি আজকে এই প্রথম আনলেন নাকি আরো? না, আজকে বেশি নেই, আজকে এই প্রথম আনলেন। বন্ধুরা, এই সারিবদ্ধভাবে প্রতিটি ভ্যান গাড়িতে, এগুলো হচ্ছে ভ্যান গাড়ি, প্রতিটাতে 100-200 করে আনারস আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত করে চাপ বিক্রি করছেন আজকে?
তো দাম কইতাছে 15 টাকা পিস। আপনি কয়শো আনলেন আজকে? আজ 400 আনছি। 400 আনছেন, এখন 15 টাকা করে যাচ্ছে, আপনি যাচ্ছেন কত করে? আমি তো 25 টাকা করে যাচ্ছি। 25 টাকা করে। আপনি নিজে চাষি? হ্যাঁ, চাষী। কি অবস্থা, চাষ করে কেমন লাভবান হচ্ছে লাভ কি না নাই। লস হচ্ছে? লস। কারণ কি লস হওয়ার কারণ কি? লস হওয়ার কারণ হচ্ছে সারের দাম বেশি না। সারের দাম বেশি। হ্যাঁ, যে আমাদের চাষ করতে হয়, করতে হয়, আর সারের দাম কমাইতে হবে এক। সারের দাম কমাইতে আর হবে। আর কি? আর মনে করেন যে চাষ করতে হয়, তেলের দামও কমাইতে হবে। সার এবং তেলের হ্যাঁ। দাম। প্রান্তিক কৃষকদের চাহিদা হলো যদি সারের দাম এবং তেলের দাম কমানো হয়, এই প্রান্তিক কৃষকরা বাঁচবে, দেশের কৃষি বাঁচবে। সুতরাং এই প্রান্তিক খামারের দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত, কারণ প্রান্তিক খামারে টিকে থাকলে এই দেশের কৃষি টিকে থাকবে এবং এই দেশ কৃষিতে সমৃদ্ধ হবে। বন্ধুরা, সারিবদ্ধ যে ব্যাংকগুলো দেখছেন, আনারস আর আনারস, এখনও সকালবেলা এই পুরো অঞ্চলটা একেবারে পুরো 1 কিলোমিটার অঞ্চল আনারস আর আনারসে ভরে যাবে ঘন্টাখানিক পরে। আমরা সকালবেলা চলে এসেছি, তারপরেও কিন্তু কম না। কতগুলো নিয়ে আসলেন ভাই? আপাতত 300 নিয়েছি, 3 ব্যান নিয়ে আসছি। 3 ব্যানে 300। 300 আজকে কত করে বিক্রি করছেন? এখনো দামদার হয় নাই, দেখতেছি আর কি। আসলাম তো কত চাচ্ছেন, কত করে? এলে 40 টাকা পিস আসছে আর কি। 40 টাকা পিস চাচ্ছেন। কেউ কি কিছু বললো, মুলাইলো কিছু? এখনো বলায় না আর কি। মুলাই নেই। তো গতকাল কত করে বিক্রি করলেন আপনি? গতকালকে বিক্রি করছি আপনার 26 টাকা পিস। 26 টাকা পিস। এবার আনারসের বাজার একদম খারাপ হয়ে গেছে। আপনাদের এই কৃষকের যে কৃষক, তার এবার কত বিঘা চাষ করলো? এক কৃষকে এক নমুনা করে আবাদ করছে তো। আপনি আজকে যার থেকে আনলেন সেই কি পরিমাণ এটা লস আমি লাগিয়েছে? আমি মনে করেন প্রায় 3 লাখ আনারস কিনছিলাম। 3 লক্ষ। 3 লক্ষ আনারস কিনছিলাম, প্রচুর টাকা লস হইতেছে, কারণ আমরা একবারে বাজার পাচ্ছি না। লস কেন? এই দেশে অবরোধ ছিল, আবার পানি আসছে, যার কারণে আমরা পুরোপুরি ভাবে বাজার পাইছি না আর কি। বাজার পান নাই। বাজার পাচ্ছি না। তাহলে তো লস করে। লস মনে করেন এই আমাদের বাগানে কিনা আছে এটা 28 টাকা, 30 টাকা, 32 টাকা, বাজারে বিক্রি করতে 15 টাকা, 16 টাকা, তাহলে তো অর্ধেক পুঁজি নেই। অর্ধেক। আমাগর সরকারের কাছে এটাই চাওয়া বা এটাই আমাদের একটা আবদার, যদি গেলে আনারসের জন্য একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরি করতো আমাদের বাংলাদেশের ভিতরে, পণ্যটা থাকতো বাংলাদেশের ভিতরেই একটা ব্যবস্থা হইতো, মানে জুস করার মতো একটা প্রক্রিয়া যদি করতো সরকার, আমগর কৃষকেরা একটু কিছু পয়সা পেতে লাভবান হইতো। প্রচুর আনারস আমাদের এবার বাগানে নষ্ট হয়ে গেছে। আমার কমপক্ষে 15 থেকে 20,000 আনারস একদম পয়সা গেছে। আপনার মোবাইল নাম্বারটা বলবেন, আপনার কাছে কি সারা বছর আনারস পাওয়া হ্যাঁ, যায়? সারা বছর আনারস পাওয়া যায়। আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 01309771116। এই নাম্বারে আপনাকে পাবে তো মানুষ? হ্যাঁ, সবাই পাবে। আপনি কতগুলো নিয়ে আসছেন? 400 400 বিক্রি করলেন আজকে এখনো? বিক্রি করি না। আজকে কত করে চাচ্ছেন? চাচ্ছি 10,000। তার মানে প্রতি পিস কত করে? 25 টাকা। 25 টাকা। এটা কি আপনি বাগানি না? হ্যাঁ বাগানে আপনি বাগানি। কতগুলো আছে আপনার? আছে এখন 10-12,000। এই যে অঙ্কের যে বাজারটা ফল বেশি টাকা ওঠে না। 60 টাকা উঠে না আজকে এই বছরটা। গতবার আসলাম তাও একই কথা বললো। 2 বছর ধরে ফলের বাজার এমনি খারাপ। এমনি খারাপ না? আমাদের দেশে যারা আনারসের জুস করছেন অর্থাৎ পাইনাপেল জুস করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন মৌসুম আসে আপনারা যদি আমাদের প্রান্তিক কৃষক থেকে এই আনারসগুলো নিয়ে যান, তাহলে কৃষিও বাঁচলো, কৃষকও বাঁচলো, সাথে আপনারাও লাভবান হবেন। এবং নষ্ট থেকে, ফল ফেলে দেওয়া এবং নষ্ট হওয়া থেকে আমাদের কৃষকরা বাঁচবে। আপনি এগুলো কোথায় নিয়ে যাবেন? এই জায়গায় বেচবে এখানে বসে? এখানে বসে আপনি লাভ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ডেইলি কয়শো বিক্রি করেন? 300, 400, 500, প্রতিটাতে 4-5 টাকা 10 টাকা লাভ হলে ছেড়ে দেন? 4 টাকা, 5 টাকা, সীমিত লাভ। বাইরে সাপ্লাই দেন না আপনি? বাইরে যে পাইকারি নিলে দিয়ে দেয়। আচ্ছা, কত করে বিক্রি করছেন আজকে? দাম বিক্রি হয়েছে 22 টাকা করে করতেছে। 22 টাকা করে। গতকাল কত করে বিক্রি করলেন? এটা বেচছি 25 টাকা। 25 টাকা। আজকে কমে গেল দাম, আচ্ছা, কমে গেল। কারণ কি? বাজার খাইতেছে, মোকামে খায় না। হ্যাঁ, লাস্ট সিজন তো আনারস ফুরেই আইছে, কম ব্যাপার তার কমে নাই। ব্যাপারী বেশি। আপনি কি ব্যাপারী? ব্যাপারী কত করে বলছেন? 25 টাকা করে পড়ছি। আচ্ছা, চাচা কত বললো? 35 টাকা। 35 টাকা। 35 টাকা বললো, 25 টাকা বলছি। ব্যবসা তো ভালো না বেশি। এগারো ভালো না, এগারো ভালো, খাই কম। খাই কম না? 50 লাখ টাকার আনারস কিনছি, হ্যাঁ, তা 20 লাখ টাকা বেচাইছে, 30 লাখ টাকা লস। 30 লাখ লস। সারা বছর যদি লস দেন তাহলে কেমনি টিকবেন? আর ব্যবসা কিভাবে করেন? টিকার মতো নাই, টিকার মতো ভাও নাই। এই ভ্যানে করে সবাই আনারস নিয়ে এসেছে এবং আনারস বিক্রি করছে। সবার মুখে হাহাকার যে লাভ হচ্ছে না,
তারা লস দিচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকে টাঙ্গাইল মধুপুরের জলচত্রপুর বাজারের আজকের এই প্রতিবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল কৃষির সাথে থাকবেন। চ্যানেল কৃষির ফেসবুক পেজ লাইক, ফলো এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।